নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। দেখো এখানে কি সুন্দর ছোলা গাছ বেরিয়েছে ও সাইডে একটি পুদিনা গাছ বেরিয়েছে। আমি ছোলা খাওয়ার পরে কিছুটা ছোলা বেঁচে গিয়েছিল, সেটি আর খেতে পারছিলাম না, তাই সেগুলো নষ্ট হচ্ছিল। সেগুলোকে আমি মাটিতে অমনি অবহেলায় ছড়িয়ে দিয়েছিলাম ও কিছু কিছু করে জল দিতাম। দেখো তাতে কি সুন্দর ছোলা গাছ হয়েছে। তোমরাও চাইলে ছোলা গাছ তৈরি করতে পারো। দেখো কত সুন্দর ছোলা গাছগুলো হয়েছে। এবং সাইডে যে পুদিনা গাছটা দেখছো, এটা আমি কয়েকটা পুদিনার ডাল ছিঁড়ে এনে বসিয়ে দিয়েছিলাম। দেখো সেখান থেকেও পুদিনা পাতাগুলো খুব সুন্দর হয়েছে। আমি কিছু পুদিনা পাতা তুলছি খাওয়ার জন্য। তোমরাও তোমাদের বাড়িতে ছোট্ট একটি জায়গায় এরকম ছোলা কিংবা পুদিনা গাছ লাগিয়ে রাখতে পারো, যেগুলি তোমরা তোমার সময় মতো ব্যবহার করতে পারো। এই রকম ভিডিও তোমরা যদি আরও চাও তাহলে আমাকে কমেন্ট করো। এই গাছগুলি দেখো কত সুন্দরভাবে বেড়ে উঠেছে। এতে আমি কোনো রকম সার প্রয়োগ করিনি, তাতেই দেখো কত সুন্দর হয়েছে। তোমরাও এইভাবে বিনা সারে ভেজাল মুক্ত করে এই সমস্ত গাছ তৈরি করতে পারো। এভাবে আরও অন্যান্য গাছ তৈরি করা যায়। তোমরা যদি সেগুলো জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। দেখো এর গোড়াগুলো কত সুন্দর হয়েছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। এর পাতাগুলি তোমরা স্যালাড হিসেবেও ব্যবহার করে খেতে পারো বা বিভিন্ন শাক হিসেবেও খেতে পারো। দেখো কত সুন্দরভাবে হয়েছে এগুলো, কতটা অযত্নেই এগুলো বেড়ে ওঠে। দেখা হবে পরের একটা ভিডিওতে। আজকে এখানেই শেষ করছি।